বিরতির পর স্বাগত। এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখছি, মাতাবাড়ি, উদয়পুর মাতাবাড়িতে একটা বড় চক্র এই মুহূর্তে কাজ করছে। প্রতারকরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারণার ফাঁদ বুনতে শুরু করেছে, আর সেই ফাঁদ, সেই প্রতারণার ফাঁস করলো নিউজ ভ্যানগার্ড। নিউজ ভ্যানগার্ডের মাতাবাড়ির প্রতিনিধি প্রসেনজিৎ নিজে গিয়ে সেই প্রতারণা এবং কিভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সমস্তটাই উন্মোচন করলো পুলিশ নয়, নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি প্রসেনজিৎ, যার হাতেই সমস্ত রহস্যের উন্মোচন হলো। মাতাবাড়িতে প্রতারণার জাল, গোটা রাজ্যেই প্রতারণার শিকার হচ্ছে একাধিক মানুষ। ঠিক তেমনি একটি দুষ্ট চক্র কাজ করছে উদয়পুরে, এবং উদয়পুর ইতিমধ্যেই মাতাবাড়িতে বেশ কয়েকজন প্রতারক, তারা ব্যবসায়ীদের থেকে আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি দেখা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক চেক তারা সংগ্রহ করছে এবং ব্যবসায়ীদের জানাচ্ছে তারা যদি আই কার্ড, আধার কার্ড দেয় তবে তাদেরকে কমিশন দেওয়া হবে। ঠিক এইভাবেই তারা প্রতারণা করছিল, আর এই প্রতারণার ফাঁদে বহু ব্যবসায়ী, মাতাবাড়ির বহু ব্যবসায়ীরা কিন্তু এই প্রতারণার ফাঁদে পড়ে। কিন্তু পুলিশ একেবারে শীত ঘুমে, বহুদিন যাবত এই প্রতারণা চলছিল, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল, কিন্তু পুলিশ শীত ঘুমে। অবশেষে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি প্রসেনজিৎ তার সাংবাদিকতা, এবং সে যখন সেই জায়গায় যায় সমস্তটা বিষয় জানার চেষ্টা করে, তারপরে কিন্তু সে এই বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকেই গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিকের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি। তিনটে ছেলে সেখানে আসে, আর সেখানে যে রেস্টুরেন্টের ওনার আছে প্লাস বাকি ওদের থেকে জিজ্ঞাসাবাদ করছে যে ওরা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বিক্রি করবে কিনা। অ্যান্ড দ্যাট যে আপনার রেস্টুরেন্টের ওনার ছিলেন, উনি অবভিয়াসলি খুব সতর্ক টাইপের লোক ছিলেন, তো হি ফাউন্ড ইট ভেরি সাসপিশিয়াস। উনি ইমিডিয়েটলি আমাদের ওসি সাহেবকে ইনফর্ম করেন, থানাতে ইনফর্ম করেন। অ্যাকর্ডিংলি ইন্সপেক্টর দালং যান সেখানে, এদেরকে ডিটেইন করেন, এনকোয়ারি করা হয়। এনকোয়ারির সময় এদের পজিশনে দুটো আই উড লাইক টু শো ইউ, দুটো ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায়, যেটা অন্য কারোর নামে, দুটো এইচডিএফসি ব্যাংকের দুটো কার্ডও পাওয়া যায়, আর একটা চেক বই পাওয়া যায় ব্ল্যাঙ্ক। তো ফার্দার এনকোয়ারিতে এদের কাছে জিজ্ঞাসা করার পরে বা এদের অন্য পজিশন চেক করার পরে দেখা যায় যে এরা একটা র্যাকেট চালায়, যেটা যেখানে কি হচ্ছে যে এই টাইপের ছেলেরা বা এই টাইপের লোকরা কিছু লোকের থেকে, যারা হয় না যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু রিডান্ডেন্ট, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট থাকে ইউজ করেন না, তো এই টাইপের লোকগুলোকে টার্গেট করে এদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফর এ লিউ অফ মেবি 5,000 রুপিস, 6,000 রুপিস এদের ব্যাংক অ্যাকাউন্ট কেনে। ব্যাংক অ্যাকাউন্ট কিনে নেয় মানে এদের থেকে এদের ব্যাংকের ডকুমেন্টস নিয়ে নেয়, এদের কার্ড নিয়ে নেয়, আর ব্যাংকের যে রেজিস্টার্ড সিম কার্ড, সেই সিম কার্ডটা ওরা কিনে নেয়। এরপরে তারা এটা ইদার ঝাড়খণ্ডে, আমরা সব নাম জানি, যেমন কি জামতারা লোকেশন আছে, জামতারা, এইসব লোকেশনে ঝাড়খণ্ডে বা অন্য অন্য জায়গাতে এরা জাস্ট একটা মিডল ম্যান। তো এরা অন্য কোথাও এদেরকে বিক্রি করে দেয় বা পাঠিয়ে দেয়, এদের জন্য এরা একটা কমিশন পায়। এরপরে এই ডকুমেন্টগুলো দিয়ে বা এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফ্রড হয়। এমন আগেও অনেক জায়গায় দেখা গেছে যে এই টাইপের ব্যাংক অ্যাকাউন্ট কিনে একটা থার্ড পার্টিকে বিক্রি করে দেয়, আর এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে। এর কারণে কি হচ্ছে, হিউজ ট্রানজ্যাকশন হচ্ছে, মেবি এটা টেররিজমের ট্রানজ্যাকশন, টেররিজমের বা অন্য কোনো ইলিগাল অ্যাক্টের ট্রানজ্যাকশনের জন্য ইউজ হচ্ছে। প্লাস এটা যখন ট্রেস ব্যাক হয়, তো ট্রেস ব্যাক হচ্ছে এদের খাতায়, যারা অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডার। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা রিকোয়েস্ট করতে চাইবো যে প্লিজ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ডিটেলস কাউকে বিক্রি করবেন না। ইভেন ইফ যদি এটা রিডান্ডেন্ট থাকে, যদি আপনারা ইউজ না করছেন, তো এটাকে আপনারা সাবমিট করে দিন, এটাকে আপনারা ক্যান্সেল করে দিন। কিন্তু এটা আপনারা এই টাইপের লোক থেকে এমন অনেক র্যাকেট চলছে। আর আমি তো থ্যাঙ্কফুল হবো যে আপনাদের উদয়পুরের মানুষ এটার ব্যাপারে খুব সতর্ক ছিলেন, তাই দে ফাউন্ড আউট দ্যাট সামথিং ওয়াজ রং এন্ড দে ইমিডিয়েটলি ইনফর্মড আস। আমি থ্যাঙ্কফুল যে আপনাদের উদয়পুরের মানুষ এত সতর্ক। আমি বাকিদেরকে এইভাবে রিকোয়েস্ট করবো যে এমন যদি কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হয় আমাদেরকে তুরন্ত যাতে ইনফর্ম করেন। থ্যাংক ইউ। তাদের কাছ থেকে অন্য কোনো সোর্স পেয়েছেন, অন্য নাম পেয়েছেন? না, এখনো কিছু পাওয়া যায়নি। এটা জাস্ট আমরা একটা সোমোটো, মানে আমরা নিজের তরফ থেকে একটা সোমোটো কমপ্লেন্ট আজকে আমরা রেজিস্টার করেছি। এখন ইনভেস্টিগেশন। তাদের কাছ থেকে মূলত কি উদ্ধার করতে পারবেন আপনারা? এদের কাছ থেকে দেখুন, এদের কাছ থেকে তো ফার্স্ট অফ অল যেটা সাসপিশিয়াস ডকুমেন্টের মধ্যে দুটো, যেমন আমরা বললাম দুটো ব্ল্যাঙ্ক চেক, এটার মধ্যে দুজনের সাইন করা আছে, প্লাস একটা চেক বই এইচডিএফসি ব্যাংকের, একটা হলো শান্তির বাজারের আর একটা আমাদের উদয়পুরের।
প্লাস দুটো এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড, রুপে কার্ড, আর এদের নিজের পার্সোনাল ডকুমেন্ট, প্লাস এদের কাছে একটা এখানে একজন লোক আছে, তার কাছ থেকে তার নামে 4-5টা ব্যাংকের কার্ড পাওয়া গেছে। তো এর কাছে কি করে এতগুলো কার্ড আছে, বা এর কাছে অন্যদের কার্ড কি করতে আছে, বা এটার মধ্যে মেজর কোনো কনস্পিরেসি আছে কিনা, দ্যাট উড বি আওয়ার সাবজেক্ট ম্যাটার অফ আওয়ার ইনভেস্টিগেশন। তাদের নাম কি স্যার, 3 অভিযুক্ত? নামটা তো এদের নাম হচ্ছে আপনার হেনরি মলসম, দুইজামানি মলসম আর সম্রাট মলসম। তাদের বাড়ি কোথায়? এদের বাড়ি কিল্লা তেন্তুই বাড়িতে। স্যার, একটা বিশাল র্যাকেট বোঝা যাচ্ছে আপনার কথাতেই। এটার জন্য আগামীকালকে অবশ্যই তাদেরকে করে করবেন। Of course. তো আপনারা কি রিমান্ডের আবেদন করবেন, যেহেতু একটা পুলিশ বিশাল রিমান্ডের, কেন কি আমরা এটাই রিকোয়েস্ট করবো, দেখুন এই টাইপের ক্রাইম নট জাস্ট একটা ইন্ডিভিজুয়ালকে এফেক্ট করে না, এটা পুরো সোসাইটিকে প্লাস নেশনকে এফেক্ট করে। ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে, এটা পুরো নেশনের ইকোনমিকে এফেক্ট করে। তো আমরা এটাকে এই গ্রাউন্ডে আমরা রিমান্ড প্রে করবো, যাতে এটা পুরো র্যাকেটটা আমরা আনআর্থ করতে পারি। এটার জন্য আমরা যদি অন্য স্টেটের সাথেও হেল্প লাগে, যেমন ঝাড়খণ্ড পুলিশের হেল্প লাগবে, উই উইল টেক নেসেসারি। তার সাম্প্রতিক যে ডিজিটাল কিছু ঘটনা ঘটেছে আমাদের শহরে, জি জি, তো এইগুলির সঙ্গে তাদের কোনো ইনভলভমেন্ট আছে? এটা তো সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন হবে, ইট ইজ টু প্রিম্যাচিওর টু কমেন্ট। স্যার, আরেকটা বিষয় আপনি সচেতন করলেন ঠিকই, কিন্তু যারা এই ধরনের কাজ আগামীতে করবে তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের অ্যাকশন নেওয়া হবে? আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। প্রচুর পরিমাণে সেখানে আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং প্রচুর পরিমাণে চেক এখানে রয়েছে, এবং সেই সমস্ত নথিপত্র সরাসরি ঝাড়খণ্ডে চলে যেত, সরাসরি বহিরাজ্যে চলে যেত, সেগুলি বিক্রি করে দেওয়া হতো। তারপরে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি এই কাগজপত্র লিঙ্ক থাকতো, তবে সেক্ষেত্রে টাকা হাতিয়ে নেওয়ার যে ফাঁদ, সেই ফাঁদ বা সেই ফন্দি পাত সেই ব্যক্তিরা, এই দুষ্চক্রীরা। তবে কোথায় রয়েছে পুলিশের গোয়েন্দা আধিকারিকরা, কোথায় রয়েছে পুলিশ আধিকারিকরা? তবে কিভাবে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির হাতেই এই সমস্তটা তথ্য ধরা পড়লো? তবে কি শীত ঘুমে রয়েছে পুলিশ, তার সাথে গোয়েন্দা দপ্তর? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মাতাবাড়ি থেকে প্রসেনজিৎ। প্রসেনজিৎ, ঠিক কিভাবে জানলে বিষয়টা এবং কিভাবে হচ্ছিল এই গোটা ঘটনাটি? দেখো অঙ্কিতা, এটা আমাদের নিউজ ভ্যানগার্ডের একটা সাফল্য বলা চলে। গতকাল মাতারবাড়িতে একটি চক্র এসেছিল, তারা 3 জন ছিল। তারা বিভিন্ন দোকানগুলিতে গিয়ে বলছে যে বিভিন্নভাবে বলছে যে বিভিন্ন মানুষ যারা চাকরিজীবী রয়েছে এবং রিটায়ারমেন্টে এসছে, বা যাদের একটু সম্পত্তি বেশি টাকার মালিক, তাদের এমন কিছু লোক বাছাই করে তাদেরকে অ্যাকাউন্ট নাম্বার, পাশাপাশি আধার কার্ড নাম্বার এবং তাদের মোবাইল নাম্বার দেওয়ার জন্য, দিতে পারলে পার অ্যাকাউন্টে 2000 থেকে 2500 টাকা করে দেওয়া হবে। তো এইরকম খবর একটি যেহেতু আমার কাছে এসেছে, আমি তৎক্ষণাৎ সাথে এই দোকানগুলিতে যাই এবং পুলিশকে খবর দিই, এবং তৎপরতার সাথেই কিন্তু পুলিশ সাথে তাদেরকে থানায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য জানতে পারে, এবং তাদের কাছ থেকে প্রায় 27টি এটিএম কার্ড সহ আধার কার্ড এবং ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করে। তো এদের কাছ থেকে জানা যায় এটা একটা চক্র চলছে। আর এছাড়াও উদয়পুরে পরপর বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা নিউজ ভ্যানগার্ড কিছুদিন আগে একটা খবর করেছিলাম, উদয়পুরের একজন চিকিৎসকের কাছ থেকে প্রায় 69 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এবং এর 2 দিন পর কিন্তু আরেকজন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন এইভাবে সাইবার ক্রাইম হয়েছে, বিভিন্ন ভাবে বলে 69,000 টাকা হাতিয়ে নিয়েছে। প্রায় সময় কিন্তু এই ঘটনা উদয়পুরে এখন ঘটেই চলছে। তো আমাদের নিউজ ভ্যানগার্ডের একটা বড় সাফল্য বলা চলে, কারণ মাতারবাড়ি থেকে এই ধরনের একটা বিশাল বড় র্যাকেট আমরা ধরতে পারি, এবং পুলিশও আমাদেরকে এই বিষয়ে একটু সাহায্য করে, এবং পুলিশ বিষয়টি আরো তদন্ত করছে। এদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য উদ্ধার হবে বলে পুলিশ জানিয়েছে। আজকে তাদেরকে উদয়পুর কোর্টে প্রেরণ করা হবে। অঙ্কিতা, এই যে গোটা ঘটনাটি ঘটছিল, তা তো শুধুমাত্র 1-2 দিনের নয়, বেশ কয়েকদিন যাবত এই ঘটনা ঘটছিল, কিন্তু পুলিশ কোনো ধরনের হদিশ পায়নি। এই জায়গায় কি পুলিশের একটা ব্যর্থতা রয়েছে? দেখো, পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, যারা লোকালি কাজ করে, তারা হয়তো বা সঠিকভাবে সেই তথ্য পায়নি, কিন্তু আমাদের সাংবাদিকদের কাছে কিন্তু সেই তথ্য কিন্তু চলে এসেছে। তারপরে কিন্তু আমরা এই বিষয়টি তৎপরতার সাথে পুলিশকে নিয়ে এবং গোমতী জেলার যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে ওনাকে আমরা জানাই, এবং আরকিপুর থানার যিনি ওসি রয়েছে ওনাকে জানাই। ওদেরকে জানানোর পরেই কিন্তু সাথে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় ঘটনাস্থল থেকে। ধন্যবাদ প্রসেনজিৎ। অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের হাতেই কিন্তু সে এক্সক্লুসিভ
এক্সক্লুসিভ তথ্য ধরা পড়ে, যেখানে মাতাবাড়িতে প্রচুর ব্যবসায়ীদের পক্ষ থেকে যারা একটু প্রভাবশালী তাদের থেকে আধার কার্ড, আই কার্ড নিয়ে যাওয়া হচ্ছিল এবং যে আধার কার্ড এবং আই কার্ড বা প্যান কার্ড ব্যাংকের সাথে লিংক করা রয়েছে সেই নথিগুলি নিয়েই তারা বহিরাজ্যে পাচার করে দিত, বিক্রি করে দিত। একেবারে অরিজিনাল সেই কাগজপত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং বেশ কয়েকদিন ধরেই মাতাবাড়িতে এই চক্র কাজ করছে। অবশেষে নিউজ ভ্যানগার্ডের কাছে সেই তথ্য আসা মাত্রই নিউজ ভ্যানগার্ডের মাতাবাড়ির প্রতিনিধি প্রসেনজিৎ সে জায়গায় যায় এবং দোকানদারের সাথে কথা বলে। সমস্তটা বিষয় জানার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে এবং যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর যে মূল মাস্টারমাইন্ড কারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত পুলিশ গ্রেফতার করতে পারে কিনা সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।